বন্ধুরা, আমি আজকে এই বছরের সবচেয়ে বড় সিনেমা নিয়ে আলোচনা করব। সবচেয়ে বড় মানে কিন্তু লম্বায় বড় নয়, মানে 4 ঘন্টা 5 ঘন্টা সিনেমার কথা বলছি না। এই বছরের বিগেস্ট মুভি কোনটা হতে চলেছে সেটা নিয়ে আমি বলবো আপনাদের। সেটা হচ্ছে এই বছরে কিন্তু অনেকগুলো মুভি অলরেডি আপনারা দেখেছেন, এই প্রথম 6.5 মাসে রিলিজ করেছে। এবছরের এই প্রথম 6.5 মাসে বুমেরাং একটা বড় ছবি ছিল ডেফিনেটলি। তাছাড়া মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, এই সব কম্বিনেশনের ছবিগুলো রয়েছে। দেবের দুটো ছবি, টেক্কা এবং ক্রিসমাসের যে ছবিটা, এগুলো কিন্তু যে বেশ বড় ছবি, বেশ বড় ছবি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেটা নিউজ মিডিয়া বলছে যে এই বছরের সবচেয়ে বড় ছবি কিন্তু এইগুলোর মধ্যে একটাও নয়। আরেকটি ছবি সবচেয়ে বড় ছবি, সেটাকে তারা বলতে চাইছে সেটা শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন একটি ছবি। আমি আপনাদের বলেছিলাম এবছরে উইন্ডোজের দুটো ছবি রিলিজ করা এখনও বাকি রয়েছে, একটা হচ্ছে আমার বস এবং বহুরূপী কিন্তু খুব বড় একটা ছবি, বড় বাজেটের একটা ছবি। এবং এটা কিন্তু গত বছরের যে রক্তবীজের যে সাফল্য, সেটার ওপরে একটা কনফিডেন্স তারা পেয়ে গেছেন যে থ্রিলার করলেও কিন্তু উইন্ডোজ ফাটিয়ে দিতে পারে। সেই জন্যই কিন্তু এবছর আবার বহুরূপীর মতো একটা ছবি হচ্ছে এবং এই ছবিটাকেই বলা হচ্ছে সবচেয়ে বড় ছবি এবছরের। এটা আমি বলছি না, এটা নিউজ মিডিয়াতে বলা হচ্ছে। এবং বলার কারণ তারা যেটা বলছে সেটা হচ্ছে 84খানা লোকেশনে শ্যুট করা হয়েছে, 84 লোকেশনস, এবং 35 ডেজের শ্যুট, 35 দিনের শ্যুট। আমি আপনাদের অনেক পুরনো একটা ভিডিওতে বলেছিলাম যে 7 থেকে 10 দিনের মধ্যেও কিন্তু বাংলা সিনেমার শুটিং করা যেতে পারে। সেখানে 35 দিন মানে নট এ ম্যাটার অফ জোক। এবং 84টা লোকেশন, 35 দিনের শ্যুট, এবং টোটাল 100 জন বহুরূপী থাকছেন এর মধ্যে, এই ছবির মধ্যে। এছাড়া দারুণ একটা কাস্টিং রয়েছে, আবির চ্যাটার্জি, রীতা ভরি, কৌশানী থেকে শুরু করে শিবপ্রসাদ মুখার্জি নিজে। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে এই ছবিতে নাকি একটা এমন সিকোয়েন্স থাকতে চলেছে যেটা নাকি আগে বাংলার অডিয়েন্স কোনোদিন দেখেনি। এই টাইপের সিকোয়েন্স সম্ভবত সেটা চেস সিকোয়েন্স হতে পারে। সো এই ছবিটাকে বলা হচ্ছে কিন্তু এবছর সবচেয়ে বড় ছবি। এবং উইন্ডোজের ছবি মানে কিন্তু একটা অডিয়েন্স বেস আলাদা তার রয়েছে, চোখ বন্ধ করে একটা অডিয়েন্স বেস রয়েছে। মানে 7-8-10 সপ্তাহ চলা কোনো ব্যাপারই না যদি ছবি ভালো হয়। সেক্ষেত্রে আবির চ্যাটার্জির ভ্যালু অ্যাডিশন করছেনই। আমি আবির চ্যাটার্জিকে কখনোই কোনো সুপারস্টারের থেকে কম মনে করি না। ডেফিনেটলি আবির চ্যাটার্জি যেন সুপারস্টার, ডেফিনেটলি। কারণ তিনি যে ধরনের ছবি দিয়েছেন বা যে ধরনের বক্স অফিস দিয়েছেন এবং তার যা লেভেল অফ পারফরমেন্স, কোনো সুপারস্টারের থেকে কম তিনি নন আমার মতে। এবার ব্যাপার হচ্ছে যে এই ছবিটার তো একটা স্টার কাস্ট ভালো রয়েছে, যারা আগের কয়েক বছরে বেশ কিছু হিট ছবি দিয়েছে। রীতা ভরি ফাটাফাটি দিয়ে একটা ভালো হিট ছবি দিয়েছেন, এবং কৌশানীর একটা কামব্যাক হয়েছে বলতে পারেন রাজ চক্রবর্তীর আবার প্রলয়তে। তো মোটামুটি এখন একটা মানে কাস্টিংটা বেশ ভালো বুদ্ধি করে করা আছে। শিবপ্রসাদ মুখার্জির একটা নিজস্ব একটা ফ্যান বেস আছে, আর এই প্রোডাকশন হাউসের একটা ফ্যান বেস আছে। এদের যে একটা ভালো সিনেমা হয়, ভালো ছবি হয়, মানে এলেই যে হলে গিয়ে দেখা, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। প্লাস এতটা লার্জ স্কেলে শ্যুট, প্লাস থ্রিলার, প্লাস এতগুলো লোকেশন, এতগুলো দিন ধরে যত্ন করে শুটিং। সুতরাং এটাকেই কিন্তু বলা হচ্ছে এবছরের সবচেয়ে বড় ছবি। বাজেট আমি জানি না, তাই আন্দাজে বলবো না। তবে এর কিন্তু রিকভারি, সিনেমার যে মানে বক্স অফিস, এটা কিন্তু ভয়ানক হতে চলেছে বলে আমার মনে হয়। যদি ব্যাটেবল হয়ে যায়, মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা হওয়া কিন্তু কোনো একটা বড় ব্যাপার নয়, কারণ পুজোর সময় রিলিজ করবে। ঠিক আছে, আরও কম্পিটিশন ডেফিনেটলি আছে, কিন্তু এই ছবিটা কিন্তু দুরূপের তাস হয়েও যেতে পারে। গত বছর রক্তবীজ কিন্তু খুব আস্তে আস্তে উঠেছিল, কিন্তু যখন উঠেছিল ফাইনালি কিন্তু রক্তবীজ সবচেয়ে বেশি এগিয়েছিল, সবচেয়ে ভালো কালেকশন করেছে রক্তবীজ গত বছরের পুজোর রিলিজগুলোর মধ্যে। তো এবছর কিন্তু বহুরূপী যথেষ্ট বড় চান্স রয়েছে। ভালো কাস্টিং, ভালো বাজেট, ভালো গ্র্যান্ডার, ভালো সাসপেন্স যদি রাখতে পারে, অডিয়েন্সকে যদি গ্লুড টু দ্য সিট করে রাখতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। আর শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের নিজস্ব একটা অডিয়েন্স রয়েছে, আর অডিয়েন্স পুল রয়েছে, উইন্ডোজের অডিয়েন্স পুল রয়েছে। সব কিছু ব্যাটেবল হয়ে গেলে সুপার ডুপার ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না। সুতরাং এবছরের সবচেয়ে বড় ছবি এটা হলেও হতে পারে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। এই আপডেটটা আমি আজকে পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।